নতুন তৌফিক দেন, সত্তার হুজুরের করে চলবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে বলা হয় আমরা নাকি দেশপ্রেমিক নই। আমি ব্যক্তহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ বাংলার জমিন থেকে পালিয়ে যায় নাই। কারণ হলো ফাঁসির কাস্টে ঝুলেছে, তাদের লাল পাসপোর্ট ছিল, তারা চাইলে বাংলাদেশ থেকে পালিয়ে লন্ডনে বসে থাকতে পারত। কারণে বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য জেল খেটেছে, ফাঁসির কাস্টে দিয়েছে, তবুও বাতিলের কাছে মাথা নত করে না। স্বদেশপ্রেমের কারণে প্রিয় ভাই আমার, আমি ব্যক্তহীন কণ্ঠে বলতে চাই, আইনের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তল, মঈনুদ্দিন ফখরুদ্দিন, হাসিনা, ইউনূস সব দেখা শেষ। ভারতের আধিপত্য বিস্তার করতে দিব না। তারিক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসিম আর কাজী সালাউদ্দিন আইবির রক্ত আমাদের ধমনীতে প্রবাহিত। ভারতের আধিপত্য বিস্তার হবে না, হবে না, হবে না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 12 তারিখে ভোট দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। ভোট জনগণ দিবে, এই ভোট রক্ষা করার দায়িত্ব আমার আপনার। তৌফিক দান করুক, আমিন। এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নীলফামারী জেলা বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ আলী হাসান মুজাহিদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা কেমন আছেন? আজকের এই উপস্থিতি প্রমাণ করে আগামী রোমান সিমলা আসনে বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন আমিরে জামাত তিস্তা ব্যারেজে এসে তিনি বলেছেন, আমার জীবনের বিনিময় হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। সে আমাদের প্রাণের দাবি ছিল, তিনি তার প্রাণ দিয়ে হলো সেটি বাস্তবায়ন করবেন। আমরা তার হাতকে মজবুত করব তো। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি 5 আগস্টের পর যে কয়েকটি নির্বাচন হয়েছে ছাত্র শিবিরের বিজয় হয়েছে, ঠিক, কিন্তু নির্বাচনে আমরা লক্ষ্য করেছি যখন তাদের পরাজয় সুনিশ্চিত হয় তখন তাদের মাথা হয়ে যায়, এরপরে তাদের নানান টালমাটা অবস্থার সৃষ্টি করে। আমরা লক্ষ্য করেছি যখন তাদের পরাজয় সুনিশ্চিত তখন তারা সেন্টার গুলোকে দখল করার পায়ে তারা চালায়। প্রিয় ভাইয়েরা,